আই লাভ ইউ স্যার। কোচিং এ তো আপনাকে পড়াতে পারলাম না, এবার ঘরে ঢুকুন। আমি তো পাত্রী পায়া গেছি। পাত্রী পেয়ে গেছো? কই পেয়ে গেছো? সারা গ্রামে আমি পাত্রী খুঁজা মরি, কিন্তু পাত্রী তো আমার ঘরে। ঘরে মানে? আরে কোচিং এ তুই পড়াস। ওর কোচিং এর পাত্রী কে? রিদি। নাকি লক্ষ্মী মেয়ে? হ্যাঁ, এই তোমার কে বলছো লক্ষ্মী মেয়ে? তোমার তো বেহায়া অসভ্য বান্দর একটা মেয়ে আছে। সালাপালা করে দিচ্ছে জীবনটা আমার। তুই আল্লাহ কেন করস কে? মা তুমি একদম চুপ থাকো, সব বিষয় না গেল না। এই বেরো বেরো। দেখছেন আমার সাথে কেমন করে, সব সময় এমন করে জানেন। অবশ্য করলে করুক, আমার কিছু আসে যান, আমার সাথেই তো রাগ করবে তাই না মামা? মাশাআল্লাহ। কি মাশাআল্লাহ? এই বেরো, নামো নামো। কালকে থেকে আমার কোচিংয়ে আসবে না, আমার সামনে আসবে না। ফাজিল মেয়ে, বেরো। তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং। বাসায় আসছি দেখে কোচিং থেকে বের করে দিচ্ছেন না, এবার দেখেন কি করে। করো করো করো, যাও। স্যার আপনার চল। আমি মকবুল, 3 রানিং চেয়ারম্যান। আমার মেয়েরে মশা কামড়াবে, আমার মেয়ের গায়ে মাছি বলবে, এটা কিছু হইল? কোথায় মশাই কামড়ায়? তোমার ওইখানে এত বড় বড় মশা, মাছি আমার মেয়ের কানের কাছে বনবন বনবন করে, আমার মেয়ে পড়ায় অমনোযোগী হয়। তাই আমার মেয়ে আর ওইখানে পড়তে যাবে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমি আজকে আসি। খাওয়া দাও। জি না। আচ্ছা, কালকে এসে খাইছো। কালকে আসবো কোথায়? আমার বাড়িতে। কে আসবো? আমার মেয়েরে পড়াইতে হবে না, ঠিক রাত 8টায়। বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন না, বুঝে নিবার। স্যার আপনি আমার দিকে তাকায় থাকবেন না, আমি জানি আমি অনেক সুন্দর, আর এখনো যদি এইভাবে আমার দিকে তাকায় থাকেন তাহলে বিয়ের পরে কি দেখবেন? এই বিয়ে করা মানে কি? থাপ্পড় দিব। দেন দেন দেন, থাপ্পড় দেন থাপ্পড় দেন থাপ্পড় দেন, আর থাপ্পড় না দিলে একটু আদর করে দেন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কান ধরো, এক পায়ে দাঁড়াও। তার আগে আজকে কি বার জানেন? না। রবিবার, 7 এপ্রিল 2025, 27শে চৈত্র 1431, and I love you. এই যে সময় তুমি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ, এটা কি মিন করে বলো নাকি চাইলেই মুখে আসটা বলে দিলাম? আমি আপনার পিছনে 428 দিন 23 ঘন্টা 26 মিনিট যাবত ঘুরি। এই পর্যন্ত 171টা চিঠি, 70টা গোলাপ ফুল এবং 212 বার মিথ্যা বলছি। আপনার কি মনে হয় আমি কি এগুলো মিন করে করছি নাকি এমনি এমনি করছি? এটা কি? হ্যাপি রোজ ডে বলেন না, হ্যাপি রোজ ডে। হ্যাপি রোড। মকবুল চেয়ারম্যানকে গোলাপ ফুল, মকবুল চেয়ারম্যান মেয়েকে গোলাপ ফুল দাও, তোমার এত বড় সাহস! আব্বা, স্যার তোমাকে অভিনন্দন জানানোর জন্য গোলাপ ফুল দিচ্ছে। কিসের অভিনন্দন? কম্পিউটার এন্ড ইনফরমেশনের 95 জানি আব্বা। মা জননী, আপনি 90 পাইছেন? এত পরিবার, আমার মেয়ে 90 পাইছে এই জীবনে প্রথম। থাকা মিষ্টি করা কিছু কি চাও? তুমি চান আঙ্কেল আপনি যেটা ভালো মনে করেন। তুমি আব্বা, সময় না বাসে পড়তে ভালো লাগে না। অবশ্যই ঘরের ভিতর পড়তে কার ভালো লাগে? আজকে থেকে সারা গ্রামে তুমি গুলিয়া গুলা পারবা। আঙ্কেল আমি হাওয়ায় ভাসিয়া বাঁধিব বাঁধি
কই যাও? রিলের পয়েন্টে। তোমার কত বড় সাহস! আজকের পর থেকে যদি তোমার আমার বাড়ির আশেপাশে দেখি, আব্বা যাও। আমি ওরা পছন্দ করি মা। এই তুই না বলছিস এই মেয়েটা তোর পছন্দ না? এই মেয়ে ভালো না? এই মেয়ে সম্পর্কে যেন আমি কিচ্ছু না বলি। একটা অপছন্দের মানুষ কি পছন্দ হইতে পারে না মা? তোর হইতে পারে, কিন্তু যেই মেয়ের বাপ এই অবস্থা, সেই পরিবার আমার পছন্দ না। দাঁড়া, কোথাও যেতে পারবি না। ব্রেক করে। স্যার নাকি বাড়ি খাইছেন? বলেন স্যার। একটা কথা তোমার কিন্তু শুনতে যাচ্ছ, আজকে আমি বলবো। বলেন। দিদি আমি তোমাকে ভালোবাসি। কি বলেন স্যার? আরেকবার বলেন। আমি তোমাকে ভালোবাসি। আরেকবার বলেন না। আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে করবো। বাকি বলবেন না, তাহলে আমি নিজেই গাড়িতে যেয়ে বসে থাকতাম। তুমি রাজি? একদম রাজি। ঠিক আছে, তাহলে তুমি বলো তো, বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও বাঁচাও। বিশ্বাসঘাতনী, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি মকবুল, তিনবারের রানিং জামাই, তিনবারের রানিং চেয়ারম্যান, আমার সাথে রাজনীতি। পরিমল, এবার একটু থাম। সারা জীবন শেষ খেলায় আমি জিতছি। তোমার জন্য শুনো ভাবি, এই তিনটা ছোট্টবেলা থেকে মায়ের আদর ছাড়া বড় হয়েছে। আমি ওর কোন ইচ্ছার অপূর্ণ রাখি নাই, খালি মায়ের আদর ছাড়া। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া চাইছি, ওর যেই বাড়িতে বিয়ে হবে শাশুড়ি যেন ওকে মায়ের মতো আদর করে। আল্লাহ আমার দোয়া কবুল করছে। রাফসান খুব ভালো ছেলে, পাগলি আমার কাছে সব বলছে। কোন রকম কথা বলবি না, মেয়ে ভালো। তোর যদি একান্তই বিয়ে করতে ইচ্ছা করে, তাহলে মেয়ের তুইলা নিয়া কাজী অফিসে করে বিয়া কইরা টাকা দে। এই আপনারা ভগবান থামেন তো, ছেলে আর মেয়ের এনে বসান, বিয়েটা পড়াই দেই, পরে একটা তালাক আছে। কেল্লা ফতে নয়নের মনে করিয়া